তোমরা যদি মনে করো যে আমরা ওই মালিকটা হয়তো খুবই কিপটা ছিল, যে কারণে এই যে কর্নারটা রাখে নাই, এই কর্নারটা রাখে নাই, তাহলে এই যে 19 ঘনমিটার এটা ঠিক আছে। এখন যদি মনে করো যে কর্নারটা বাদ দেয় নাই বা কর্নারটা বাদ দিতে পারে নাই কোনো কারণে, বা কর্নারটা রাখছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রত্যেকটা কর্নারের যে আয়তন সেটা কিন্তু এই কর্নার ছাড়া আয়তনের সাথে কর্নারের আয়তন, টোটাল কর্নারের আয়তন এটা যোগ দিতে হবে। তার মানে কথা হবে 19 যোগ 1 মানে 20 ঘনমিটার হবে, তাই তো? তো কর্নার ছাড়া নাকি কর্নার সহ কমেন্ট করে লেখো। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা নিয়মে আসি। সেই নিয়মটা হচ্ছে অনেকে পরিসীমা বের করেছো, পরিসীমা বের করেও করা যাবে, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের পরিসীমা বলতে আসলে কি বোঝায় এটা জানতে হবে। পরিসীমা বলতে আসলে কি বোঝায়? পরিসীমা মানে হচ্ছে কি একেবারে সীমানা, তাই না? সীমানা বরাবর মোট দৈর্ঘ্য। পরিসীমা মানে কি? সীমানা বরাবর মোট দৈর্ঘ্য। লেখো তোমরা, পরিসীমা মানে হচ্ছে সীমানা বরাবর মোট দৈর্ঘ্য। এখন তুমি কিসের পরিসীমা বের করবা? তুমি আসলে কিসের পরিসীমা বের করবা, রাইট? তুমি যদি এই যে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ ধরে তুমি যদি পরিসীমা বের করো, তার মানে যে ভেতরের দেওয়াল, অর্থাৎ ভেতর থেকে মানে দেওয়াল ছাড়া মানে ভেতর থেকে যতটুকু স্পেস আছে মেঝের যে তোমার পরিসীমা, সেটা যদি বের করো, তাহলে পরিসীমা সমান কি লিখতে পারো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে হচ্ছে 5, প্রস্থ মানে কত? 4.5। তার মানে এখানে কত? 5 আর 4 9, 9.5, 9 দুগুণে 18 আর 1 19। তাহলে 19 মিটার এটা হচ্ছে কি? এটা হচ্ছে পরিসীমা। 19 মিটার কি? এটা হচ্ছে আমাদের পরিসীমা। ওকে, তো পরিসীমা এটা পরিসীমা বলতে কি বোঝায়? যে টোটাল দৈর্ঘ্য, এরিয়া বরাবর টোটাল দৈর্ঘ্য। তাহলে নিশ্চয়ই আমরা যদি এই পরিসীমার সাথে কি গুণ করি? যদি প্রস্থ মানে কি? দেওয়ালের প্রস্থ মানে এখানে এই পুরুত্বটা যদি গুণ করি, এবং তার সাথে আমরা যদি উচ্চতা গুণ করি, তাই না? মানে দৈর্ঘ্য, পরিসীমা মানে কি? টোটাল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা কি পাবো? তাহলে নিশ্চয়ই আমাদের আয়তন পাওয়ার কথা, রাইট? তাহলে নিশ্চয়ই আমাদের আয়তন পাওয়ার কথা, তাই তো? আয়তন পাওয়ার কথা। এখন আয়তন তাহলে আমাদের কত দাঁড়াবে? আয়তন দাঁড়াবে হচ্ছে কত? 19 গুণ পুরুত্ব কত? 0.25 গুণ উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4। আচ্ছা, 4 গুণ 0.25 কি হয়? 1। তাহলে আমাদের আয়তন কত হচ্ছে? 19 1 কে 19। যখনই আয়তন হয়ে যাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে? ঘন মিটার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এভাবে কিন্তু আমাদের 19 ঘনমিটার বের হচ্ছে। এখন বাবারা একটা সমস্যা কিন্তু এখানে থেকেই যায়। সেই সমস্যাটাকে চলো আমরা সমস্যাটা দেখি। তুমি যখন এই যে ভেতরের যখন এটা বের করলে, তাই না? তুমি যখন ভেতরের যে আয়তনটা, সরি, ভেতরের যে ক্ষেত্রফলটা বা তোমার হচ্ছে মেঝের যে পরিসীমাটা তুমি বের করলে, এই যে মেঝের পরিসীমা এতটুকু যখন বের করলে, তখন ওইটাকে তুমি যখন পুরুত্ব দিয়ে গুণ করছো, তখন জাস্ট এইটুকু পাচ্ছ। এই যে এইটুকু পাচ্ছ, তাই না? তার মানে দেখো, পুরুত্ব দিয়ে যখন গুণ করছো তখন তুমি এইটুকু পাচ্ছ, অর্থাৎ 4.5, এখানে 5, এখানে 4.5। ওইটা সহ তুমি দেখো, আমি তোমাকে এটা প্রমাণ করি। দেখো এখানে 5.5, এখানে 5.5, আর হচ্ছে এটা হচ্ছে দেওয়ালের দৈর্ঘ্য। দেখো এই দেওয়ালের দৈর্ঘ্য 5 আর হচ্ছে 0.25। এখানে দেখো, তাহলে কত হবে? 5 ইন্টু 0.25। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত? এই অংশটার ক্ষেত্রফল কত দেখো, তোমার হচ্ছে 5 25, 125, অর্থাৎ 1.25, রাইট? 1.25। জাস্ট এটা শুধু এই দেওয়ালের ক্ষেত্রফল বেরোচ্ছে, মানে এখান থেকে শুরু করে ক্ষেত্রফল বেরোচ্ছে, তাই তো? 1.25। তাহলে এখানেও কত হবে? এখানেও কিন্তু 1.25 হবে, রাইট? আর এখানে দেখো, এখানে 4.5 গুণ, তোমার যদি পুরুত্ব দিয়ে গুণ করো 0.25, এটা যদি গুণ করো তাহলে তোমার কত হচ্ছে? 4.5 গুণ 0.25 মানে 45 গুণ হচ্ছে তোমার 25, একটু করতে হবে, 4.5 ইন্টু 0.25। এটা যদি হিসাব করো তাহলে কি হবে? 1.125, 1.125। এটা হচ্ছে এইখানকার আয়তন। তাহলে আমাদের তোমার এই যে এই দেয়ালের ক্ষেত্রফল এটা, এই দেয়ালের ক্ষেত্রফল এটা, এইটার ক্ষেত্রফল এটা, এইটার ক্ষেত্রফল এটা। তার মানে আমরা টোটাল যদি দেওয়ালের ক্ষেত্রফল বের করতে চাই, আচ্ছা আমরা টোটাল না করে আমরা এই দেয়ালের আয়তন বের করবো, তাহলে এই দেয়ালের আয়তন আমরা পেয়ে যাবো। এই দেয়ালের আয়তন বের করবো, তাহলে আমরা এই দেয়ালের আয়তন আমরা পেয়ে যাবো, তাই তো? তাহলে আমরা লাস্টে করে কি করবো? টোটাল করে দেবো। তাহলে আমাদের বোঝা যাবে যে আসলে কোন নিয়মটা সঠিক। চলো, তাহলে আয়তন কত হবে? 1.125। ঠিক আছে, আয়তন বের করতে হলে কি করতে হবে? তোমাকে জাস্ট কত দ্বারা গুণ করতে হবে? তোমাকে জাস্ট 4 দ্বারা গুণ করতে হবে। এখন এটাকে 4 দ্বারা গুণ করো, তো গুণ করলে তুমি প্রস্থের যে আয়তন, সেই আয়তনটা পেয়ে যাবে। 4 দ্বারা গুণ করলে প্রস্থের আয়তন পেয়ে যাবে, সেটা হচ্ছে 4.5 হচ্ছে আমাদের। 4.5, এটার আয়তন কত? 4.5। এটার আয়তন কত? 4.5, তাই তো?
4.5 4.5, তাহলে তুমি টোটাল আয়তন ক্যালকুলেশন করো। এটা প্রস্থ বরাবর আয়তন 4.5 যোগ 4.5, ঠিক আছে। এবার দৈর্ঘ্য বরাবর আয়তন আমাদের দেখতে হবে। দৈর্ঘ্য বরাবর আয়তন বের করতে হলে আমাদের কি করতে হবে, এই যে 1.25 এটার সাথে কত গুণ করতে হবে, উচ্চতা গুণ করতে হবে, অর্থাৎ 4 গুণ করতে হবে। এবার 1.25 ইন্টু আমাদের হচ্ছে কত, 4, তাই না, 4 উচ্চতা মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে আমাদের কত হয়, আমাদের হয় হচ্ছে 5, তাই তো। এখানে আমাদের হয় হচ্ছে 5, তাহলে দৈর্ঘ্য বরাবর আয়তন কত, 5। তাহলে দেখো এটা প্রস্থ বরাবর আয়তন তোমার 4.5, প্রস্থ বরাবর আয়তন কত, 5 যোগ 5, তাহলে আমাদের টোটাল কত হয় বলো, যোগ করলে টোটাল কত হয়, হ্যাঁ যোগ করলে টোটাল কত হয়, সরি 4.5 আর 4.5 কত হয়, 9, 5 আর 5 তোমার কত হয়, 10, তাহলে 9 আর 10 কত হয়, 19। দেখো 19 ঘন মিটার, দেখো মিলে গেছে কিনা, 19 ঘনমিটার মিলে গেছে কিনা। এখন দেখো এটা মেলা কিন্তু তোমাদের নেগেটিভ পয়েন্ট কেন, কারণ তোমাকে যদি আমি বলি, আমরা কিন্তু জাস্ট এই দেয়ালের এইখান থেকে আমরা আয়তনটা বের করছি, এবার এইখান থেকে আয়তনটা বের করার কারণে আমাদের কি হয়েছে, এইখান থেকে আয়তন বের করার কারণে এখানে আমাদের 4.5 হয়েছে। এখন এইটা যদি 4.5 হয়, এই যে এইখান থেকেও কিন্তু এইটা হবে কত, এটা হবে হচ্ছে 4.5, রাইট, এটাও হবে 4.5। তাহলে প্রস্থ বরাবর আয়তন আমাদের কত হচ্ছে, 4.5 যোগ 4.5 তথা তোমার হচ্ছে প্রস্থ বরাবর যে টোটাল আয়তনটা সেটা হচ্ছে 9। এবার দৈর্ঘ্য বরাবর দেখো, দৈর্ঘ্য বরাবর বলতে আমাদের শুধু এই অংশটা তাহলে কত বেরোচ্ছে আমাদের, 5, দৈর্ঘ্য বরাবর 5, তাহলে এইখানে এই অংশটা যদি 5 হয়, তোমার কিন্তু এই অংশটাও কিন্তু 5 হবে, এই অংশটাও কত হবে, 5 হবে। তাহলে 5 যোগ 5, তার মানে এখানে কত, দৈর্ঘ্য বরাবর 10, অর্থাৎ টোটাল কত, 10 যোগ 9 টোটাল হচ্ছে 19। এখন নেগেটিভ পয়েন্টটা কি, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো, এই যে দেওয়ালের এই যে অংশটা, এই অংশটা কিন্তু বাদ চলে গেছে। এখন বলো তুমি এইরকম কোন দেওয়াল তুমি দেখেছো যে দেওয়ালের এই যে বাইরের কর্নারটা, এই কর্নারটা নাই, কোন দেওয়াল তুমি দেখেছো বলো বাইরের, যেটার বাইরের কর্নারটা নাই, বলো কোন দেওয়াল দেখেছো যে দেওয়ালের এরকম করে বাইরের কর্নার নাই। বুঝতে পারছো আশা করি। এই যে এইটা হচ্ছে প্রুফ এইটার, এবং দেখো এইভাবে তুমি যখন করছো তখন কিন্তু তোমার এই যে বাইরের কর্নারটা থাকছে না, দেখছো বাইরের কর্নারটা থাকছে না। এখন তুমি যদি মনে করো যে ওই দেওয়ালটার বাইরের কর্নার নাই, তাহলে এটা সঠিক, ঠিক আছে। যদি মনে করো যে এমন দেওয়াল, নতুন ধরনের দেওয়াল, যেখানে মালিকরা খুবই কিপটা, তারা বাইরে জাস্ট একটা ইট বাঁচানোর জন্য, একটা না অনেকগুলো, যখন প্রস্থ বরাবর হবে তখন কিন্তু অনেকগুলো হবে, রাইট। তো এই বাইরের কর্নারটা তারা রাখে নাই। এমন যদি হয় যে তারা বাইরের কর্নার রাখে নাই, এখান থেকে নাই, টাকা বাঁচানোর জন্য তারা বাইরের কর্নার রাখে নাই, তারা আসলে এভাবে করেও জিতে যাবে, ঠিক আছে। তো জিতে যাবে বলতে কি, মানে টাকা বাঁচাইতে পারবে। ওকে, তো এখানে দেখো, এখানে আমরা কিন্তু এই যে পরিসীমা গুণ পুরুত্ব গুণ উচ্চতা বের করেও করতে পারি, তবে এই যে আমরা যখন বাইরের কর্নারগুলো রাখবো, বাইরের কর্নারগুলো কিন্তু আমাদের রাখা লাগবে। এখন তুমি একটা কর্নারের হিসাব করো, এই যে কর্নারের দৈর্ঘ্য বরাবরও যা, প্রস্থ বরাবরও তাই, তার মানে কত, 0.25 ইন্টু 0.25, এটা কি, এটা হচ্ছে দেখো কর্নারের ক্ষেত্রফল, দেখো কর্নারের ক্ষেত্রফল কত, 0.25 ইন্টু 0.25, এটা হচ্ছে কর্নারের ক্ষেত্রফল। এখন বলো কর্নারের ক্ষেত্রফল তো আমরা পেলাম, এবার কর্নারের তোমার হচ্ছে দেওয়ালের উচ্চতা কত, 4, তার মানে আমাদের প্রত্যেকটা কর্নারের আয়তন কত, 0.25, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্নারের আয়তন। এখন কয়টা কর্নার আছে টোটাল আছে হচ্ছে 4টা কর্নার, তাহলে আমাদের এই 4টা কর্নার যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা যদি 4টা কর্নার হিসাব করি, একটা কর্নারে 0.25, তাহলে 4টার কত, 4টার হচ্ছে 1 ঘন মিটার। তাহলে তোমার এখানে আয়তন তোমার কর্নার সহ আয়তন কত হবে, 19-এর সাথে আরো 1 যোগ হবে, তাই না। কর্নার সহ যদি হয় তাহলে কত, 20 ঘন মিটার হবে হচ্ছে আমাদের টোটাল যে আয়তনটা সেটা। বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটি কক্ষের মেঝের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4.5 মিটার এবং দেওয়ালের উচ্চতা 4 মিটার এবং পুরুত্ব 25 সেন্টিমিটার। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। রুমের বলতে কি, রুমের বলতে হচ্ছে রুমের মেঝের, অর্থাৎ ভেতরের মেঝে মানে কি, মেঝে মানে হচ্ছে যতটুকু জায়গা আমরা ব্যবহার করতে পারি আর কি। আর যদি বলতো যে রুমের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এটা তোমার হচ্ছে কেমন মনে হতো, যে হয়তো দেওয়াল সহ, তার মানে ওই রুমের দৈর্ঘ্যের ভেতরে হয়তো দেওয়ালটার যে তোমার পুরুত্ব এটা হয়তো চলে আসছে, কিন্তু না, এখানে বলছে মেঝের দৈর্ঘ্য, তার মানে এটা জাস্ট শুধু
মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থর কথা বলা হয়েছে, তাই না? এই যে মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থর কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কত 5 মিটার, এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 4.5 মিটার। তার মানে বলা যেতে পারে যে এটা প্রায় বর্গক্ষেত্রের মতো, তাই না? 0.5 এর জাস্ট একটু ডিফারেন্ট রয়েছে। ওকে, তো উচ্চতা বলছে, এটা কিসের উচ্চতা বলছে? এটা কিন্তু দেওয়ালের উচ্চতা বলছে 4 মিটার। তাহলে আমরা যদি রুমের ক্ষেত্রফলের কথা চিন্তা করি, অর্থাৎ মেঝের ক্ষেত্রফলের কথা চিন্তা করি, তাহলে ওর ভিতরে কি আমাদের উচ্চতা আসবে? উচ্চতা কিন্তু মানে দেওয়ালের উচ্চতা কিন্তু ওর ভিতরে কোনো প্রয়োজন নেই। কিন্তু উচ্চতাটা কখন প্রয়োজন? যখন আমরা কি করব, 4 দেওয়ালের আয়তন নির্ণয় করবো, তখন আমাদের প্রশ্ন কি 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। তাহলে 4 দেওয়ালের, আমাদের জাস্ট দেওয়ালটুকুর আয়তন আমাদের নির্ণয় করতে হবে। দেওয়ালের আয়তন বলতে কি বোঝায়? ওর ভিতরে কি পড়বে? দেওয়ালের দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ, এবং ওর ভিতরে পড়বে কিন্তু উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান কি হয়? ক্ষেত্রফল। তো আমাদের দেওয়ালের ক্ষেত্রফল পড়বে এবং উচ্চতা পড়বে। কিসের উচ্চতা? তোমার হচ্ছে এই যে তোমার দেওয়ালের উচ্চতা, সেটা পড়বে, যেটা হচ্ছে কত, 4 মিটার। তার মানে বেশ ভালোই উঁচু বোঝা যাচ্ছে। ওকে, তো এখানে এখানে দেখো তোমার হচ্ছে পুরুত্বটা কিসে দেওয়া আছে বলো? এটা কিসের পুরুত্ব? এটা হচ্ছে দেওয়ালের পুরুত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটারটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে বাকি সব মিটারে, এটা সেন্টিমিটারে। তাহলে আমরা আমরা কি পারবো এটার সাথে হিসেব করতে? অবশ্যই পারবো না। কারণ কারণ কি বলতো? কারণ হচ্ছে আমাদের হিসাব করতে হলে সবগুলা একই এককে নিয়ে যেতে হয়। আমরা যদি আমরা কিন্তু কখনোই অন্য এককের সাথে বা অন্য তোমার হচ্ছে আহ, এককের সাথে আরেকটা একক কিন্তু যোগ করতে পারবো না। যেমন সেন্টিমিটারের সাথে আমরা মিটার যোগ বিয়োগ গুণভাগ করতে পারবো না, কিংবা আমরা মিলিমিটারের সাথে সেন্টিমিটারও কিন্তু যোগ বিয়োগ গুণভাগ করতে পারবো না। তার জন্য সবার প্রথমে সবাইকে সিমিলার এককে নিয়ে আসতে হবে। তো 25 সেন্টিমিটার মানে কি? দেখো, আমরা জানি কি 1 মিটারে কত, 100 সেন্টিমিটার। তার মানে আমরা 25কে যদি 100 দ্বারা ডিভাইড করি, তাহলে আমাদের বের হয়ে যাবে। তাহলে কত বের হবে? 0.25 মিটার। 0.25 এটা কি? 0.25 মিটার এটা কিসের পুরুত্ব? এটা হচ্ছে কক্ষের। ঠিক আছে, এটা হচ্ছে কক্ষের যে দেওয়াল আছে, ওই দেওয়ালের পুরুত্ব হচ্ছে এটা। এবার চলো, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে পুরো ঘটনাটা কি। এখন ঘটনাটা তো তুমি প্রশ্ন পড়ে একরকম বুঝবা, আবার তোমাকে চিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে হবে, অর্থাৎ নিজে চিত্রে এঁকে দেখে বোঝার ট্রাই করবা। ঠিক আছে, এই যে দেখো, এইটা মনে করো হচ্ছে আমাদের সেই রুমটা। ঠিক আছে, এটা মনে করো আমাদের রুমটা। ওকে, তো এই রুমটাতে মনে করো যে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। ঠিক আছে, রুমটার এটা হচ্ছে আমরা রুমটাকে যদি বাইরে থেকে দেখি, তাহলে এইরকম দেখাবে। কিন্তু রুমের ভেতরে যে মেজর তোমার হচ্ছে মেঝো রয়েছে, বা যেটাকে আমরা কি বলি, ফ্লোর, তাই না? মেঝো। তো এই মনে করো হচ্ছে পাঁচিল দিয়ে এখানে এই পর্যন্ত কি আছে, ঘেরা আছে, বদ্ধ আছে। ঠিক আছে, পাঁচিল দিয়ে এই পর্যন্ত বদ্ধ আছে। তো আসলেই তাহলে স্পেসটা কি? স্পেসটা, ফ্লোরের স্পেসটা কোনটা? এই ভেতরেরটা, তাই না? আর এই যে তোমার দেওয়াল সহ যে রুমের ক্ষেত্রফল, সেইটা একরকম হবে, আর দেওয়াল ছাড়া শুধু এই যে মেঝের ক্ষেত্রফল, এইটা একরকম হবে। তাহলে আমরা কি জানি মেঝের দৈর্ঘ্য কত? 5 মিটার। আচ্ছা, মনে করি এটা দৈর্ঘ্য। ঠিক আছে, তো 5 মিটার, 5 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 4.5 মিটার। আচ্ছা, তাহলে কিন্তু আমরা তোমার হচ্ছে দেওয়াল ছাড়া শুধু মেঝের ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি, তাই না? তো দেওয়াল ছাড়া মেঝের ক্ষেত্রফল কত? চলো দেখি, দেওয়াল ছাড়া মেঝের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা কি? দেওয়াল ছাড়া, দেওয়াল ছাড়া মেঝের ক্ষেত্রফল লিখবো, তাই না? মেঝের ক্ষেত্রফল, দেওয়াল ছাড়া মেঝের ক্ষেত্রফল কত? 5, 5 ইন্টু 4.5, 5 4 গুণিত 5 বর্গ মিটার, তাই তো? তার মানে কত দাঁড়াচ্ছে? 4 পাঁচা 20, 5 পাঁচা 25, অর্থাৎ 20, 21, 22.5, 22.5। এটা কি হবে বলো তো? অবশ্যই বর্গ মিটারে হবে, তাই না? কারণ আমাদের কি একক দুইটা কিন্তু মিটারে ছিল। ওকে, তো দেওয়াল ছাড়া আমাদের বের হলো। এবার দেওয়াল সহ আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে চলো, তো দেওয়াল সহ আমরা যদি বের করি, তাহলে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে দেওয়ালটা, এই দেওয়ালের হচ্ছে পুরুত্ব কত? দেখো, পুরুত্ব হচ্ছে 25 সেন্টিমিটার বা 0.25 মিটার, তাই না? 0.25 মিটার। আচ্ছা, তো দেখো, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে, এতটুকু কত? 4.5। এই যে দেখো, এতটুকু হচ্ছে 4.5, তাই না? আর এতটুকু কত? এই যে এতটুকু, এতটুকু কত? এতটুকু হচ্ছে 0.25। আচ্ছা, আমরা বাংলায় লিখছি তো, তাই না? হ্যাঁ, 0.25। আর এই যে এতটুকু কত? এতটুকু কিন্তু 0.25। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে টোটাল দৈর্ঘ্যটা, সরি প্রস্থ, এটা এটা তো প্রস্থ ছিল, তাই না? তোমার দেওয়াল ছাড়া, দেওয়াল ছাড়া জাস্ট প্রস্থটা কিন্তু এতটুকু, তাই না? এতটুকু, অর্থাৎ 4.5 মিটার, এটা দেওয়াল ছাড়া। আর দেওয়ালের এই যে এতটুকু অংশ যদি আমরা ধরি, তাহলে আমাদের কিন্তু 2.5 এই পাশ থেকেও বেশি লাগছে, 2.5 এই পাশ থেকেও বেশি লাগছে, তাই না? তার মানে টোটাল যে প্রস্থটা, সেটা কত হবে? এটা হচ্ছে দেওয়াল সহ,
দেখো দেওয়াল সহ দৈর্ঘ্য, দেওয়াল সহ সরি প্রস্থ আগে লিখি, হ্যাঁ, দেওয়াল সহ প্রস্থ, দেওয়াল সহ প্রস্থ কত 4.5, 4.5 যোগ 4.5 যোগ কত, এই পাশে 2.5, এই পাশে 2.5, তোমরা লিখতে পারো 2.5 যোগ 2.5, এটাও লিখতে পারো, অথবা যেহেতু দুই সাইডে আছে সেহেতু 2 ইন্টু 2.5 এটাও লিখতে পারো। তো আমরা এটা লিখলাম, তো সরি 2.5 না 0.25, বলে মিস্টেক হয়ে গেল, 0.25। ওকে, তো 0.25 ইন্টু 2 কত হয় 0.50, তাই না? তো 0.50 4.5 প্লাস প্লাস 0.5, তাহলে কত হয় আমাদের 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 হয় হচ্ছে 5, এটা কি সবই কিন্তু মিটারে আছে, মিটার মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার দৈর্ঘ্য দেখতে হবে, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে হচ্ছে এই যে তুমি একটু খেয়াল করে দেখো তো, এই এই যে দৈর্ঘ্যটা 5 মিটার, কিন্তু শুধু এতটুকু 5 মিটার, কিন্তু আমাদের এই এতটুকু তো ধরতে হবে, এই যে এতটুকু ধরতে হবে, এতটুকু ধরতে হবে, মানে দেওয়াল সহ যেহেতু বলছে, সো দেওয়াল সহ যদি ধরতে হয় এতটুকুর দৈর্ঘ্য কত, এতটুকু দৈর্ঘ্য কিন্তু 0.25, তাই না? এতটুকু দৈর্ঘ্য কত 0.25, তাই তো? তাহলে আমরা এই যে এটা কিন্তু দেওয়াল বাদে দৈর্ঘ্য কত দাঁড়াইছিল 5 মিটার, আর দেওয়াল সহ যদি আমাদের নিতে হয় তাহলে এই পাশেরটাও নিতে হবে, এই পাশের অংশটাও নিতে হবে, দুই পাশের অংশটা কিন্তু নিতে হবে। তাহলে দেওয়াল তোমার হচ্ছে দেওয়ালের অর্থাৎ রুমের ভেতরের, মানে এক কথায় দেওয়াল ছাড়া রুমের ভেতরের যে দৈর্ঘ্যটা সেটা কত ছিল 5 মিটার, আর দেওয়াল সহ যদি আমাদের নিতে হয় তাহলে আমাদের এই দৈর্ঘ্যটাও নিতে হবে অর্থাৎ 0.25, এই দৈর্ঘ্যটাও নিতে হবে অর্থাৎ 0.25, এটাও নিতে হবে। তাহলে আমাদের এটা কেমন দাঁড়াবে 5 + 2 × 0.25, তাহলে এখানে আমাদের কত দাঁড়াবে, এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে 5 যোগ এটা কত, এটা হচ্ছে 0.25 মানে 0.5, তার মানে এখানে কত 5.5 মিটার, এখানে আমাদের আছে 5.5 মিটার। আচ্ছা, তো দেখো এবার দেওয়াল সহ, তার মানে এই যে দেওয়াল সহ এই হচ্ছে আমাদের প্রস্থ কত ছিল, দেওয়াল সহ আমাদের প্রস্থ ছিল হচ্ছে 4.5 যোগ 0.25 যোগ 0.25 তথা এই যে 5 মিটার, প্রস্থ ছিল 5 মিটার দেওয়াল সহ, ঠিক আছে। আর হচ্ছে দেওয়াল সহ দৈর্ঘ্য, তার মানে এই পুরো দৈর্ঘ্যটা, দেওয়াল ছাড়া ছিল 5 মিটার, আর দেওয়াল সহ কত হয়েছে আমাদের 5.5 মিটার, 5.5 মিটার, তাই না? তাহলে আমাদের টোটাল যে ক্ষেত্রফলটা দেওয়াল সহ ক্ষেত্রফলটা দেখো, দেওয়াল সহ ক্ষেত্রফলটা কত কত হচ্ছে, তোমার হচ্ছে 5 × 5.5, এটা বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এখানে কত দাঁড়ায় 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 25, 26, 27, 27.5, 27.5 বর্গ মিটার। এখন দেখো আমাদের কিন্তু তোমার দেওয়াল সহ ক্ষেত্রফল একটা বের হয়েছে, আর দেওয়াল ছাড়া একটা ক্ষেত্রফল বের হয়েছে, তার মানে আমাদের এই দেওয়াল সহ টোটাল এরিয়াটা বের হয়েছে, আর দেওয়াল বাদে অর্থাৎ এই যে ভেতরের এরিয়াটাও আমাদের বের হয়েছে, মানে দেওয়াল সহ এই যে পুরো যে এরিয়াটা একেবারে বাইরের যে লাইন, সেই লাইন ধরে ভেতরের পুরো এরিয়াটা, এটা একটা বের হয়েছে দেওয়াল সহ, আর দেওয়াল ছাড়া অর্থাৎ দেওয়ালের অংশটুকু বাদে দেওয়ালের ভেতর অর্থাৎ মেঝের ক্ষেত্রফল, দেওয়াল ছাড়া জাস্ট শুধু মেঝের ক্ষেত্রফল, এটা কিন্তু আমাদের বের হয়েছে। এখন আমরা যদি এই যে দেওয়াল সহ এই ক্ষেত্রফলটা থেকে দেওয়াল ছাড়া ভেতরের এই ক্ষেত্রফলটাকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা পুরো দেওয়ালটা একদম অ্যাকুরেট ভাবে যে জায়গাটা দখল করে আছে সেটা তো আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেওয়ালের ক্ষেত্রফল, মানে দেওয়াল কতটুকু জায়গা দখল করে আছে, দেওয়ালের ক্ষেত্রফল, কত, তাহলে দেওয়ালটা যতটুকু জায়গা দখল করে আছে, কতটুকু জায়গা দখল করে আছে, দেওয়াল সহ ঘরের যে ক্ষেত্রফল সেই জায়গাটা মানে হচ্ছে কত 27.5, আর দেওয়াল ছাড়া অর্থাৎ এই যে টোটাল মেঝের ক্ষেত্রফল সেটা অর্থাৎ 22.5 বর্গমিটার, ঠিক আছে। তাহলে কত বর্গমিটার হচ্ছে এটা, 22, 23, 24, 25, 26, 27, 5, তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কত 5 বর্গ মিটার, এটা কিন্তু অবশ্যই বর্গমিটারে আছে, তাই না? কারণ তুমি বর্গমিটার থেকে বর্গমিটার বিয়োগ করতেছো, তাহলে যে এককটা হবে সেটাও বর্গমিটার হবে। শুধু তাই না, এখানে তো যেহেতু তুমি দেওয়ালের ক্ষেত্রফল বের করছো, ক্ষেত্রফল অবশ্যই বর্গমিটারে হবে, রাইট? ওকে, সো এটা হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করলাম। আর আমরা কি জানি যে আয়তন সমান কি লেখা যায়, আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? তো এখানে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফলটা কিন্তু আমাদের আছে, তোমার দেওয়ালের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা কিন্তু অলরেডি এখানে আছে, আর উচ্চতাটা যেটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, দেওয়ালের আয়তন, অতএব দেওয়ালের আয়তন কত, দেওয়ালের ক্ষেত্রফল গুণ এই যে দেওয়ালের ক্ষেত্রফল গুণ উচ্চতা কত 4 মিটার, 4, আচ্ছা 4 মিটার, তাই তো? আচ্ছা, তো তোমার ক্ষেত্রফল কি বর্গমিটার, তাই তো বর্গমিটার, আর তার সাথে 4 মিটার যোগ গুণ হচ্ছে, তাহলে বর্গমিটারের সাথে মিটার গুণ হলে কি হয় ঘনমিটার হয়, তাই না? ঘনমিটার হয়, কি হয়
ঘনমিটার। আর শুধু তাই না, বরং আয়তন কিসে হয়? ঘনমিটারে হয়, তাই না? যেহেতু সকল একক মিটার, সেহেতু আয়তনটাও কিসে হবে? ঘনমিটারে হবে। তাহলে 4×20 ঘন মিটার। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল যে ম্যাথটা, সেটার যে সলিউশন সেটা। এখন আমরা আরও কয়েকটা নিয়ম কিন্তু এটা ভাবতে পারি, কিন্তু ভাবতে গেলে এখানে কিন্তু আমাদের কয়েকটা রকম চলে আসবে। দেখো, যদি তোমরা পরিসীমা ধরে করতে চাও, পরিসীমা ধরে যদি করতে চাও, তার মানে তোমার এই যে টোটাল যে বাইরের যে অংশটা, তুমি বাইরের অংশের দৈর্ঘ্য তুমি পাবা, শুধু বাইরের অংশের দৈর্ঘ্যটা কিন্তু তুমি পাবা, কিন্তু তুমি এই যে ভেতরের অংশের দৈর্ঘ্য কিন্তু